কিন্তু একটা জিনিস এখানে এত স্ক্যাম ভাই, জাস্ট মাথাটা না গরম হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, বাদে জানে প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। হাই আমি খুশি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমরা আছি কুফরিতে, এখান থেকে আমরা যাচ্ছি উপরে। এখান থেকে আমরা উপরে যাব, ওখানে কি কি দেখবো সেটা তোমরা লাইভই দেখো, আমি এখন আর বলছি না। কিন্তু অনেক কিছু ফান করতে চলেছি আমরা, সো পুরো ভিডিওটা দেখার জন্য নম্বর বক লেটস গো। এই গাড়িটা থেকে আমরা এই গাড়ি চলে আসলাম। এই রাস্তা আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ভিজিটিং পয়েন্টে। গাড়ি থেকে এখানে আসতে আমাদের হার্ডলি 5 মিনিট লেগেছে, বেশি নয়। ইভেন এখানে দেখলাম অনেকে হেঁটে হেঁটেও চলে এসেছে। তবে ওই জিপে করে আসার একটা আলাদাই অ্যাডভেঞ্চার। কিন্তু একটা জিনিস, এখানে এত স্ক্যাম ভাই, চারিদিকে টিকিট। আমরা প্রথমে আমাদের গাড়িটা বুক করেছিলাম হচ্ছে পার হেড 1500 টাকা করে, ঠিক আছে। তো দিয়ে এবারে আমাদেরকে বললো যে উপরে গিয়ে আর কোনো কিছু তোমাদেরকে টিকিট করতে হবে না, এই করতে হবে না। আমরা বললাম ঠিক আছে, আমরা কিন্তু আর কোনো টাকাই দেবো না এক্সট্রা। এবারে একটুখানি এসেছি, এসে আমাদের ফার্স্টে তোমার ফরেস্ট এন্ট্রি ফি নিল 50 টাকা করে, পার হেড 50 টাকা, ঠিক আছে। তারপরে এখানে আমরা টেলিস্কোপের এখানে এসে এই যে দেখো আমার পিছনে যে ক্যাম্পটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেলিস্কোপ ভিউ। ওখান থেকে তোমরা এই দিকের সিনারিটা ভালোভাবে দেখতে পাবে। তো এইখানে আবার নাকি বুকিং করতে হবে, এখানে আবার এন্ট্রি ফিজ এই ওই মানে টাকারই টাকা, পুরো চারিদিকে খেলা। তাই আমরা শর্টকাট এই পাশ দিকে একটা রাস্তা আছে এটা দিয়ে আসলাম। এসে এই দেখো ফ্রিতে কত সুন্দর আমরা ভিউটা দেখতে পাচ্ছি, দেখো তোমরা। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের ছাতা ফোটানো হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু ওয়েদার ঠিক এরকম ভাবেই মাঝে মাঝে ফ্রিকোয়েন্টলি চেঞ্জেস হতে থাকে, তাই সোয়েটার ছাতা ইজ ম্যান্ডেটারি। এখন যদি তোমরা আসো তাহলে এই দুটো কিন্তু ম্যান্ডেটারি ক্যারি করো। এখানে আবার হিমালয়ান টাইপের ড্রেস পরে তুমি বিভিন্ন ধরনের ছবিও তুলতে পারবে। ওটা আমরা তো করে নিয়েছি কাশ্মীরে। কাশ্মীরটা খুব ভালো ছিল, আমরা মোগল গার্ডেনে করেছিলাম না, হেভি ছিল। আচ্ছা, ওটা যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে দেখে নিও, আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি এখানের নাগ টেম্পল দর্শন করতে। ম্যাগি তৈরি, এখানে ভেজ ম্যাগি, ভেজ মোমোই পাওয়া যায়, নন ভেজ কিছু পাওয়া যায় না। তো তৈরি হয়ে গেছে আমাদের, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আচ্ছা, হিয়ার ইজ আওয়ার ফুল টিম, পুরো খাওয়ার জন্য রেডি। আমরা এখন নিচে অ্যাপেল গার্ডেনের কাছে চলে এসেছি, আর ওখানে যে গেম জোনটা আছে সেখানে ফার্স্ট আজকে আমরা रोपवे करे एक दिक থেকে আরেক দিকে যাচ্ছি। सो लेट्स गो। बार मेरी बारी। हेलो बोल दीजिए ब्लॉग को। हेलो, चलो बैठो नीचे, यहाँ होल्ड करो। फोन लेके जा सकते हैं ना? बैठ जाओ, लेके जा सकते। चलो लेग डाउन करो पहले। ओके ओके बाय। আচ্ছা, এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, যেমন এই রোপ সিঁড়িটা, তারপরে এই যে আর্মি টাইপের যেটা এরকম করে উঠতে হবে। এই পুচকুটাকে দেখো কি কিউট লাগছে, তার সাথে এটা একটা মজার বিষয় শোনো, এই গেম জোনটাতে আমি আর একটা আন্টি ছাড়া আর কেউ আসেনি, সবাই এত ভয় পেয়েছিল। আমি মাকে বললাম, বাবাকে বললাম, বাবাকে তো স্পেশালি বলেছিলাম যে এটা তো তোমার ট্রেনিংয়ের একটা পার্ট ছিল, চলো খুব মজা হবে। বাবা তখন কি বললো জানো, যে না না, আমি তো তোর বয়সে তখন ছিলাম, তখন একটা আলাদা ব্যাপার ছিল, এখন আমার বয়স হয়ে গেছে, এখন আমার ভয় লাগে। মানে আমার বাবা ভয় পাচ্ছে, এগুলোতে ভাবা যায়। বাট আমি আর আন্টি তো খুব মজা করেছিলাম। ভিতর ডিম তুমি। আমরা এখন আছি হচ্ছে অ্যাপেল গার্ডেনের মধ্যে। পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে অ্যাপেল। এখানে এখনো সবে ফুল এসেছে, ফল আসেনি, কারণ সিজন তো নয়।
তবে খুব সুন্দরভাবে পরিপাটি করে এরা গুছিয়ে রেখেছে জায়গাটা। আমরা ওখান থেকে বেরিয়ে একটুখানি লাঞ্চ করলাম, আর লাঞ্চ করে এখন আমরা চলে এসেছি, মানে এই মুহূর্তে আমি আছি সিমলার ম্যাল রোডে। ম্যাল রোডটা জাস্ট অপূর্ব দেখতে, তবে এখন আর টাইম নেই হাতে ঘোরার মতো, কারণ আমরা এখন যাচ্ছি ডিরেক্ট জাকু মন্দিরে। জাকু মন্দিরে যাওয়ার জন্য প্রথমে লিফটে করে দুটো ভাগে লিফট করলাম, করার পর আমরা ম্যাল রোডে এসে এখন হেঁটে তোমাকে যেতে হবে হচ্ছে রোপওয়ের জন্য, যেটা প্রায় অনেকটাই হাঁটা পথ এবং পাহাড়ি রাস্তা চড়াই উতরাই তো থাকবেই। এই দেখো এই নিচেরটা হচ্ছে ম্যাল রোড, আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। আর এখানে যেখানে চার্চ আছে চার্চ অবধি যেতে হবে, তারপরে তুমি আবার কাউকে জিজ্ঞাসা করলেই তোমাকে রোপের সন্ধান দিয়ে দেবে। তবে একটা জিনিস, নিচে কোনো ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করবে না যে রোপটা খোলা আছে কি বন্ধ আছে, কারণ ওরা বলবে যে রোপ বন্ধ, তাহলে ওরা গাড়ি করে নিয়ে যাবে তোমাকে। ইটস আ বিজনেস। তো কিছু চোখ কান বন্ধ করে চলে আসবে একদম হাঁটতে হাঁটতে চার্চ পর্যন্ত। এখন বাজে 6:20, রোপটা আই গেস খোলা থাকবে। এই যে এটা হচ্ছে চার্চ, চার্চের ঠিক অপোজিটেই ক্যাফে 1873, এটার সামনেই আমরা গাড়ি নিচ্ছি। নিচে ঠিকই বলেছিল যে রোপটা বন্ধ আছে, কিছু কিছু সময় একটু বিশ্বাস করা উচিত আর কি মানুষকে। তো এখন আমরা গাড়ি নেব। বাই দ্য ওয়ে নিচে কিন্তু 500 টাকা বলছিল, বাট এখানে পার হেড 50 টাকা বলছে, তো আকাশ পাতাল পার্থক্য। আর 50 টাকাটা তাও আবার কি আপ ডাউনে, তো দ্যাট উইল বি দ্য সেফ চয়েস ফর আস। এখান থেকে আমরা পুরো ট্যাক্সি একদম ডিরেক্ট মন্দির, ওই যে দেখো মন্দির দেখতে পাচ্ছ, ওই মন্দির অব্দি। এই যে জাকু রোপওয়ে, এখনো আমরা হেঁটে যাচ্ছি, মানে বুঝতে পারছো যে স্ক্যামটা কত পরিমাণে হচ্ছে। আমরা ওই যেখানে বুক করেছিলাম গাড়িটা, সেখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো আমরা হেঁটে যাচ্ছি, এখন আমরা গাড়ির দেখা নেই, বলছে ওই তো গাড়ি আমাদের দাঁড়িয়ে, ওই তো আমাদের গাড়ি দাঁড়িয়ে। রোপওয়ের সামনে আমরা চলে এসেছি অলরেডি। জাস্ট মাথাটা না গরম হয়ে যাচ্ছে, সেই তখন থেকে আমরা হেঁটে যাচ্ছি, এখনো গাড়ির তো দেখা নেই। মন্দির তো অনেকটাই উঁচুতে, আমাদের বলছে এই তো জাস্ট 60 মিটার চলে আসলাম, তারপর আবার বলছে এই তো জাস্ট 60 মিটার, এই করে করে আমরা 600 মিটার তো চলেই এসেছি ইজিলি। খাবারটা আমাদের হজম হয়ে গেছে। এই ভুল কাজগুলো করবে না, এদের পাল্লায় কেউ পড়বে না, বহুত কি বলবো স্ক্যাম, হ্যাঁ বহুত মিথ্যাবাদী এখানে। সব থেকে বড় জিনিস হচ্ছে টাইমলি আসবে, অ্যাটলিস্ট রোপওয়েটা পেয়ে গেলে তোমরা ইজিলি চলে যেতে পারবে, বাট এই গাড়ি স্ক্যামে একদমই পাবো না। ফাইনালি এত কষ্টের ফল আমরা পেতে চলে এসেছি আমরা জাকু মন্দিরের কাছে। প্রথমে জাকু মন্দিরে ঢোকার সময় একটা এন্ট্রি ফিজ আছে, সেটা দিলে তোমাদেরকে 2 ভাগে এক্সেলেটর করে যেতে হবে পাহাড়ের টপে, এবং পাহাড়ের টপে যখন তোমরা গিয়ে পৌঁছাবে আর দেখতে পাবে এই 108 ফুট উঁচু হনুমানজির মূর্তিটা, যেটা দেখে মনে হবে স্বয়ং যেন উনি তোমার সামনেই দাঁড়িয়ে আছেন, আর এটার ফিলিংস একদম আলাদা। মন্দির দর্শন করে, আরতি দেখে, ঠাকুর দর্শন করে মনটা না জাস্ট ভরে যাচ্ছে। গাড়ি যেখান থেকে তুলেছিল সেখানে আবার নামিয়ে দিয়েছে, এখান থেকে আবার আমরা হেঁটে হেঁটে 600 মিটার নিচে যাব ম্যাল রোডের দিকে। কালী মন্দির আর যাচ্ছি না, কারণ মা, আন্টি আরও বাকি যারা আছে সিনিয়র মানুষজন, তাদের একটুখানি হেলথের ইস্যু হচ্ছে, পায়ে ব্যথা করছে। যতই হোক পাহাড়ে এতটা ওঠা, ইটস নট আ ম্যাটার অফ জোক, আমারই নিজের কেমন একটা হচ্ছে। তো নামাটা তো খুবই ইজি, ঝাপঝাপ করে নেমে যাচ্ছি, যতটা কষ্ট হয়েছিল উঠতে। এখন আমরা ডিরেক্ট যাব হচ্ছে হোটেলের দিকে। সো চলে এসেছি আমরা হোটেলে, ডিনারও কমপ্লিট করা হয়ে গেছে, কালকে আমরা যাবো মানালি। তো জায়গায় যাচ্ছি, আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও, টাটা।